বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টি আপনাদের সামনে শেয়ার করার জন্য এসেছি, গতকাল দীর্ঘ 3 বছর মুফতি মামুনুল হক জেলখানায় থাকার পরে গতকালকে তার জামিন হয়েছে। আজকে কাশেমপুর কারাগার থেকে বেলা 11টার সময় উনি বের হয়েছেন। তো সংগ্রামী উপস্থিতি, আমরা এই মুফতি মামুনুল হককে কাছে থেকে দেখেছি। ওনার আচরণ এবং একজন আলেম কখনো অন্যায়কে প্রশ্রয় দেন না, ন্যায্য কথা বলার চেষ্টা করেন, হক কথা বলার চেষ্টা করেন। এই কারণেই আজকে তাকে 3 বছর কাশেমপুর কারাগারে কাটাতে হলো। ওনার অপরাধ শুধু এইটুকুই, ওনাকে নারায়ণগঞ্জ থেকে সরকার একটি নকশা করে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো। তো এই জায়গাতে আসলে কেন করা হচ্ছে এই সমস্ত, আমরা জামাত ইসলামের যে সমস্ত নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হলো তাদের অপরাধ কি ছিল, এটা কিন্তু আমরা গণমাধ্যমে এসছে, আমরা কিন্তু সেটা দেখেছি। কারণ এবং দেলোয়ার হোসেন সাইদির যে সাক্ষী নিরঞ্জন বালি, উনি কিন্তু তার মৃত্যুর দিনে জানা যায় তাকে দেখতে এসে সমস্ত কথা জনগণের সামনে বলেছিল। তো এই যে সরকারের একটি সাজানো নাটক, এই নাটকেই মুফতি মামুনুল হককে ধরে জেলখানায় রাখা হয়েছিল। কারণ তার অপরাধ শুধু একটুকুই যে সে সরকারের বিরুদ্ধে কথা বলে, সে হক কথা বলে, সে ভারতের বিপক্ষে কথা বলে, এই তার অপরাধ। আর এই অপরাধের কারণে তাকে 3 বছর কারাগারে থাকতে হলো। আমি তো অপরাধ, কারণ গণতন্ত্রের ভাষাতে পরিষ্কার কথা বলেছে, গণতন্ত্রের আইনে পরিষ্কার কথা বলেছে যে সরকারের বাংলাদেশে কেন বিরোধী দল থাকতে হবে, বিরোধী দল থাকা কেন জরুরি। জরুরি এই কারণেই যে সরকার ক্ষমতায় থাকবে আর বিরোধী দল তার গঠনমূলক সমালোচনা করবে। কেন সমালোচনা করবে? সমালোচনা করবে এই কারণেই ওই কাজের স্বচ্ছতা বাড়ানোর জন্যে। কারণ সরকার একটি কাজ হাতে নিয়েছে, এবার বিরোধী দল সমালোচনা করে সঠিকভাবে কাজটিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, এই হলো বিরোধী দলের কাজ। আর এটা যাতে না করতে পারে এই জন্যেই এই সমস্ত ভিন্ন মতের মানুষগুলোকে দিনের পর দিন ফাঁসি দিয়ে মেরে ফেলা হচ্ছে, জেলখানায় রেখে দেওয়া হচ্ছে, তাদের কথা বলা সুযোগ থাকছে না, কথা বলতে দেওয়া হচ্ছে না। তো এই সমস্ত কারণেই মুফতি মামুনুল হক আজকে 3 বছর কারাগারে থাকতে হলো। ওনার অপরাধ আমরা কিছু দেখি নাই, দেখেছি এইটুকুই যে উনি হক কথা বলতেন, উনি সরকারের বিপক্ষে কথা বলতেন, ওলাম আলেমেদের পক্ষে কথা বলতেন, ইসলামের পক্ষে কথা বলতেন, কোরআনের পক্ষে কথা বলতেন। অপরাধ তার এইটুকুই। আর এই কারণেই তাকে দীর্ঘ সময় কারা ভোগ করতে হলো। তো এই যদি বাংলাদেশের নিয়ম নীতি হয় তাহলে ইসলাম কি করে বাঁচবে, কোরআন কি করে প্রসার করা হবে? আসলেই তো এই কোরআনের কথা বলতে গেলেই সরকারের আটে ঘা লাগে। কারণ সরকার কোরআনের কথা শুনতে পান না, ওনার ভালো লাগে না। ইসলাম এবং মুসলিম কান্ট্রি, সেই হিসাবে কোরআনের কথা প্রথম
অগ্রাধিকার ভিত্তিতে চলবে, সেটা থেকে বঞ্চিত করা হচ্ছে এই সমস্ত উলামা আলেমদের। তাই বড় কৌশল করে মিথ্যা মামলা দিয়ে তাদের জেলখানায় রেখে দিনের পর দিন ধুকে ধুকে মেরে ফেলা হচ্ছে। তো সংগ্রামী উপস্থিতি, আল্লাহ পাক এই সমস্ত উলামা আলেমদের ইবাদত করুক, তাদের বাঁচিয়ে রাখুক, যেন আমাদের বেশি বেশি কোরআনের কথা শোনান, হক কথা শোনান এবং সরকারের বিপক্ষে সত্য কথাটি বলেন, এই তৌফিক দান করো। এই বলেই আমি সবার সুস্বাস্থ্য কামনা করেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।